হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বহুদিন পরে আজকে একটা ভিডিও ছাড়বো এবং এই শার্টটার একটা ভিডিও বানাবো। এই শার্টটা মূলত চেস্টে আর ওয়েস্টে আর বটমে কোনো মেজারমেন্ট নাই, তো মেজারমেন্টটা আমি একটা নিয়ে নিব। তো অতি ফার্স্টে আমি যেটা চেস্টে নিব হলো 52, আর বটমে নিব হলো 52, আর ধরেন হলো 54, বটমে 54। তাহলে চেস্টে যদি 52 নেই তাহলে ওয়েস্টে নিব হলো 48। ঠিক আছে, তাহলে চেস্টে 52 আর হলো ব্যাকল্যান্ড 63, 63 আর হলো ব্যাকনেক ড্রপ হলো 2, 65 আর হলো 26 যুগ্ন 52। তাহলে কি করলাম, চেস্টে নিলাম কত, CHEST, চেস্ট নিব হলো আমি 52, 52 অর্ধেক হলো 26। তারপরে লেন্থ LENGTH, লেন্থ নিব হলো 63, ব্যাকলাইন হলো 63, আর এটা হলো 2 যোগ করলে তাহলে হলো কত, 65। তাহলে নিব আমি 65। তাহলে চলে যাবো আমি অ্যাপ মডেলিসে, ফাইল গিয়া নিউ, লে ডিস শার্ট, শিটে যাব, নিউ শিট, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, প্যারামিটারে গিয়া লেন্থ ইউনিট সিএম, কারেন্ট শিট ধরবো, ফাইলে গিয়া এক্সেস পাথ, ফাইল এক্সেস পাথ দেখা দিব আমি হলো ডেস্কটপ 1 2 3, ক্লিয়ার। কন্ট্রোল ইতে সেভ, কন্ট্রোল ইতে সেভ, ফাইলে গিয়া সেভ। তো আমি নিব কত, 26 আর হলো 65, রেক্টেঙ্গেল দিয়া 26 65, ব্যাকনেক ড্রপ নিব হলো 2। তারপরে দেখি আর কি দিছে, টেলাইট দিছে 4, টেলাইট কোনটা, টেলাইট হলো আপনার এখান থেকে, এটা হলো টেলাইট, এখান থেকে এটা হলো টেলাইট। যেহেতু আমার আর্মলের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে হলো 52 আমি 4টা ভাগ দিব, 52 দুটা ভাগ দিব, কারণ এটা অল রাউন্ড হলে 26 তাও হয় না। ঠিক আছে, তাহলে সাধারণত লেডিসের চেস্ট থাকে হলো, এটা তো ইঞ্চিতে, ইঞ্চিতে কনভার্ট করে দেখি কত হয়, 52 ইন্টু ক্যালকুলেটরটা নেই, 52 ইন্টু 2 ভাগ 2.54, 40 ভাগ 4, 10 গুণন 2.54, 26 আছে। তো আমি এখান থেকে নিব হলো, আর্মলটা নিব হলো 26, এই শোল্ডার স্লোপ নিব হলো 3 cm, আর এটা যদি আমি 26 হিসাব করি
আসলে এটা হবে না, এই জায়গাটা দেখা যাচ্ছে চিকন। তো আমি এখান থেকে নিব হলো 22 নর্মাল স্টেট 22, এটা হলো টেল হাইট। তো আমি এখানে এখানে গিয়া ডিভিশন দিব এই জায়গা থেকে এই জায়গা 2, এখান থেকে বেজিয়ার ধরবো, ইন্টারসেকশন দিব। আচ্ছা, এখান থেকে আমি তাহলে কত 52 48, তাহলে 24 যুগ্ন 48, 24 যুগ্ন 48। আর এটারে নিব হলো আমি F3 তে চলে যাব, লেন্থ স্টেট লাইন দিয়ে এটারে নিব বাড়ায়া, তাহলে 56 54 27 যুগ্ন 54, আমি এখান থেকে নিব হলো 27। আমার মূলত বটম ওয়েস্ট চেস্টের মেজারমেন্ট নাই, তো এটা আমি কি কারণে নিলাম এটা আপনি দেখেন, চেস্ট ওয়েস্ট বটম, তাহলে ওয়েস্টে একটু শেপ, বটমটা একটু চেস্টের চেয়ে বেশি, তো সেই কারণে এটা আসলে মূলত নেওয়া। তো আমি বেজিয়ার ধরবো, বেজিয়ার ধরে এখান থেকে এখানে। এখন ঘটনা হলো এখানে যেহেতু প্লিট আছে, প্লিটের ডাট আছে, ডাটের ডিপ সাইজ কতটুকু 2 cm, তাহলে কত 2 2 কত 4 cm কাপড় আমার লাগবে এখানে। তো এখানে ডেভেলপ দিয়া -4, এই 4 cm কাপড় আমার বেশি নিতে হবে ভ্যালু। তো এখান থেকে যদি আমি 4 cm কাপড় বেশি নেই, তাহলে শেপটা হয়ে যাইতেছে এরকম, এরকম শেপ ভুলেও নেওয়া যাবে না। তো এখান থেকে কত আছে আমার এটা দেখতে হবে, 2 cm, আরো 2 cm, আপনার 2 2 4 cm কাপড় না, 2 cm, 2 cm ডিপ, 4 cm কাপড় নিতে হবে। তাহলে আমার ওয়েস্টের শেপ আমি আর একটু বাড়াতে যাচ্ছি যেহেতু মেজারমেন্ট নাই। না বেশি হয়ে যায়, এই 2 cm না, পরে এই মেজারমেন্টটা অল অ্যারাউন্ডে দিছে না কি দিছে আমি এটা বুঝতেছি না, তবে এটা শেপের ক্ষেত্রে এটাই এনাফ, আর বেশি নেওয়া যাবে না। তো চলে যাই, আমি এটা ডিলিট করি, আর এটা ডিলিট করে কি করব, আমি আমার যেটা কাজ এটা আমি করি, F3 তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি এটা দেখে 3 cm না 2 cm দিতে হবে, 2 cm। তো এখান থেকে বেজিয়া ধরে এখানে আমি এটারে মিলাই দিব। আচ্ছা, এনার 2 cm, ও লেখছেও 2 cm, কিন্তু এটা হলো 2 cm হলো আপনার হাফে, আর এটা 2 cm হইতাছে টোটালে, হ্যাঁ, এই কারণে আর কি। তো আমি চলে যাবো প্যারালালে, এগুলো শো করে দিব, সেম এক্সিস দিব, দিয়ে এটারে এদিক দিয়ে F2 তে চলে যাব, -90 ডিগ্রি করে নিই, হ্যান্ডেল যেহেতু দেওয়া আছে, রিশেপ। আচ্ছা, একজনে আমারে কমেন্টস করছিল যে আমার নাকি বটমের শেপ হয়নি, স্বাভাবিক, কারণ সবার
নজরে সবকিছু ভালো না। হুম, নাও লাগতে পারে। তো আমি যে শেপ দিই মূলত সুইং এর চিন্তা ভাবনা করে শেপ দিতে হবে। আপনি শেপ দিলেন সুইং করতে পারলো না, তো ওই শেপ দিয়ে আপনার কোনো ফায়দা নাই। আমার হয়তো বা দেখতে একটু খারাপ দেওয়া যাইতেছে, তো সুইং এর চিন্তাটাও করতে হবে। আপনি আনকমন একটা শেপ দিয়ে দিলেন, সুইং করতে পারলো না, তাহলে ওই শেপ দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, সবার সবার কাজ একরকম কখনো হবে না। তো আমি যে বলতেছি যে আমারটা রাইট তাও না। তো আমার বলার মূল উদ্দেশ্য হলো যার যেটা ভালো লাগে সে সেটা দেখে কাজ করবে, সে ভিডিও দিয়ে কাজ করবে, সমস্যা নেই। আমি বলতেছি না যে আমারটা দেখে দেখতে হবে, তাও না। হুম? তো এখান থেকে এটা যাবে এখানে, আর এখান থেকে আমি এই পিকচারটা দেখি সমান সমানই প্রায় প্যারালাল দিয়ে আমি এখান থেকে এটা নিব হলো 4 cm। চার সিএম 2 cm। তো এটা আমি করব ডিভিশন দিব। ডিভিশন দিয়া এখান থেকে নিব 1 cm। এই ঠিক আছে। এই এখন নেক উইডটা আমি কত নিব, যেহেতু এগুলো মেজারমেন্ট না, আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি। হ্যাঁ, নেক উইডের কোনো মেজারমেন্ট নাই। নেক উইডের কোনো মেজারমেন্ট নাই। সিঙ্গেল শোল্ডারের কোনো মেজারমেন্ট আছে কিনা এটাও দেখতে হবে। নাই। তো আমি এটারে নিব হলো মূলত 9। তো লেডিসের আবার গলাটা একটু নেক উইডটা একটু বড় হলেও সমস্যা নাই। আর এই দিক থেকে নিব হলো আমি 8। বেজিয়ার দিব, যেহেতু কোনো মাপ নাই, মাপ ছাড়া আপনারা কিভাবে বানাবেন আমি এটাই বলতে আছি। ঠিক আছে। তো এটা আমি কি করবো, F2 তে চলে যাব, 90 ডিগ্রি দিব, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা নেব। মাপ না থাকলে জাস্ট একটা আইডিয়া আর কি। হ্যাঁ, এটা চোখের আইডিয়া বানাইতে হইব। ঠিক আছে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এখন এটা খালি টালি হবে না, এটা চেক দিতে হবে। এই যে এরকম চলবে না। হ্যাঁ, তো আমি এটারে কি করব, এটারে মোবাইল দিব।
এই জায়গায় রাখবো। রাখার পরে আমি কিন্তু কোনো মেজারমেন্ট ছাড়া কাজ করতেছি, জাস্ট একটা আইডিয়া দিতেছি। হ্যাঁ, এটাতে আমি একটু কমায় দিব যেহেতু কোনো মেজারমেন্ট নাই। এটাতে রিশেপ দিয়ে একটু আমি ঠিক করে দিব। এই 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 তো এটা দেওয়ার পরে হ্যান্ডেলটা বন্ধ করে দিতে হবে। এই তারপরে যে কাজটা করব আমি এখানকার শেপটা নিব। আগে দেখতে হবে পিকচারটা কি দিয়েছে, কোনো ব্যাগও দেয় নেই, বক্স লাগিয়ে দিয়েছে, কলারটা দিয়েছে। হ্যাঁ, তো ব্যাগে ডার্ট, এটা তো ডার্ট আমি দিবই, এটা আমি দেখাইতেছি। তো এটা আমি রিশেপ নিই এইভাবে। এই মোটামুটি একটা লাইনে এনে এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই তারপরে যে কাজটা করতে হবে, এটা আমার দরকার নাই। এখান থেকে বেশি ধরে এখানে, এখান থেকে বেশি ধরে এখানে, 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 আর এখানে সারা পড়ছে, বেজে ধরতে হবে। এই ধরার পরে এটা আমার ডাব দিলে আসবে। হ্যাঁ, দেখি ডাবটা দেখি সাইডের দিকে না, ফ্রন্টে সাইডের দিকে, বেশিরভাগই সাইডের দিকে। তো এখান থেকে আসবে 19, রিলেটিভ পয়েন্ট।
19, এখান থেকে যাব হলো 5, এই পর্যন্ত আমার ডাডলি এনাফ। হ্যাঁ, চেস্টের নিচ পর্যন্ত। তো যেহেতু আমি এটারে সিলেক্ট করছি, এটা বাদ, এখান থেকে আমাদের 2 সিএম কাপড় বেশি, আমি 2 সিএমটা নিব। নেওয়ার পরে F3-তে গিয়া আমি যে কাজটা করতেছি এটা কিন্তু জাস্ট আইডিয়ার উপরে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই, মানে আমি আইডিয়ার উপরে এই কারণে করতেছি বুঝানোর জন্য যে মেজারমেন্ট ছাড়া কাজ কিভাবে আমরা করি। তো আসলে এটা কোনো নিয়ম না, মেজারমেন্ট বেশিরভাগই দিয়ে দেয় কিন্তু এটা দেয় না। তো ডার্ট ল্যান্ডটা চাইছে কত, 30 সিএম। রিলেটিভ পয়েন্ট দিয়া 0 0 30। তো এখান থেকে মূলত বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে, এই হলো আমার ডার্ট। তো ডার্টটার ভ্যালুটা আমি এদিক দিয়ে বেশি নিচ্ছি, চিহ্নটা আমি এদিক দিয়ে নেব। ডার্টটা ক্লোজ হওয়ার পরে এই লাইনটা আমার টিকবে, এই যে শেপের লাইন। হ্যাঁ, শেপের লাইনটা টিকবে ব্যাগ এবং ফরম দুটোটাই। তো তারপরে যে কাজটা আমি করব, এটা যেহেতু ফরওয়ার্ড না, আমি ফরওয়ার্ড দিব না। তো এইদিকে দেখেন 48 রে 4 গুণ করতে কইছে, 48 রে 4 গুণ করতে কইছে। তাহলে এখান থেকে আমার 48, 48, 48, এই 48 হলো আমার শেয়ারিং এর মাপ। তো এটা যেহেতু আমি বক্স প্লাগের যদি আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি, হ্যাঁ, তো 1 ইঞ্চি আমি ক্লেম সিস্টেম ধরবো। 1 ইঞ্চির অর্ধেক হলো এখান থেকে এজ লাইন 1.25, 12 মিলি। তো 1 ইঞ্চির অর্ধেক হলো কত, 12 মিলি। তাহলে এটা যেহেতু আমার সেন্টার, তাহলে আমার 12 মিলি এদিকে একটা দাগ দিতে হবে, 1.25, 12 মিলি। এখান থেকে এটা রিলেট, এখান থেকে এটা বেজিয়ার দেয়া এখানে, এখান থেকে বেজিয়ার দেয়া এখানে, বা লেন্থ স্ট্রেট লাইন দিব আমি এখানে। F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা বাড়ায় নিয়ে এখানে অ্যাটাচ করে দিব। তো যেহেতু প্যারালাল দিয়ে 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে 2.54, 2.54, তাহলে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, হ্যাঁ, অ্যাডজাস্ট টু লাইন আমি এই কারণে করলাম। আচ্ছা, এখানে সে বলছে কি 48 4 গুণ হবে, 48 4 গুণ। তাহলে আমি এই প্যাটার্নটা বানাবো এখন। এটা যেহেতু ক্লেম সিস্টেম, ক্লেম সিস্টেম হলে 48 48 48 গুণন 4, 192। তো নিউ শিটে গিয়া ওপাসিয়াম আর 192, এটা কি হবো,
শেয়ারিং হয়ে ছোট হবো, ছোট হয়ে এটার সাথে লাগবো। তারপরে এটা গেল, এটাও বানাইলাম। তো এখন বানাইবো আমি হলো স্লিপ 50 আর হলো 62। স্লিপ লাইন নিব আমি 62, স্লিপ ওপেনিং হলো 35। তো 62। তাহলে আমি আগে সফটওয়্যারে চলে যাই। এটা আছে কত? 21। তাহলে নিতে হইব 19 অথবা 20। 19 62 62। তো দেখি আমার এই জায়গায় মেজারমেন্ট কত আছে। তো এই জায়গায় সম্ভবত না, এটা ঠিক নাই। তো এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। 47 হয়েছে কত? 47 48 ধরেন। তো 48। এখান থেকে আমি নিব হলো প্রথম 15 সিএম। এখান থেকে বেজিয়ে ধরবো, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করব। আর এখান থেকে পিকচার দেখি আগে আমি 35 কি দিছে? এক্সটেন্ডে 35। F3 তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন। পঁয়ত্রিশ। এখান থেকে আমার এখানে আছে কত? 47। এখান থেকে এখানে আছে কত? 49। 49.62। তাহলে 2.5 সিএম কম। তাহলে এখান থেকে আমি 47 দেব। সাতচল্লিশ। তো এখান থেকে আমি বেরিয়ে ধরবো, আর এখান থেকে প্যারালাল দিয়া এগুলো আমি শো করে নেব। এখান থেকে প্যারালাল ধরে নিব আমি। আচ্ছা, এখন যদি এটা আমি শেপ দেই, তারপরে একটু খারাপ লাগতেছে। তো এটা আমি আর একটু কমায় দিব। কমায় দিলে আমার শেপটা সুন্দর হবে। এখন একটা স্মুথ শেপ আইছে। তো স্মুথ শেপ যেহেতু আইছে, তাহলে এটা আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিই। এখন এই জায়গায় 35 আছে কিনা এটা আমি দেখে দিই। 33 85। 1.2 35। তো
এটা এখানেই এটার কাজ শেষ। আচ্ছা, এখন হলো আমি স্লিভের কাজটা করব। স্লিভের কাজটা এই হ্যান্ডেল দিয়ে এটা একটু শেপ দিতে হবে। পঁচিশ দুগুণ 50, এখানে আছে কত? 48। তো এটা আমি একটু কমাই দিব। হুম, 24 দুগুণ 48 হয়েছে। প্যারালাল দিয়া এটা বন্ধ, এটা নিব। এটা ডিসপ্লে থেকে হ্যান্ডেল, প্রিন্ট, এটা হলো ফরন, এটা হলো ব্যাক। এটা হলো ব্যাক। এই যে এটা হলো স্লিপ হয়ে গেল। হ্যাঁ, এটা হলো স্লিপ। তো এখন হলো কলার। চব্বিশ। তো যেহেতু আমি এটা নিয়েছি, সিএম, 24 সিএম, সিএম 24 সিএম। তো এখান থেকে আমি বাদ দিব হলো 3 সিএম। কমা দিই একটু। হ্যাঁ, প্যারালাল দিয়া বেজিয়ার, তো এখান থেকে ডেভেলপ দিয়া
F3 গিয়া লেন্থ স্ট্রেট লাইন সয়েল ডিলেট তো কোনো মেজারমেন্ট চাপ থাকলে আপনারা আমরা দিবেন। ঠিক আছে, তো এই কলারটা পয়েন্টটা বেশি, মানে উইথ কম, তাহলে এটা আমি কমায় দিই। থেকে প্যারালাল দিয়া আমি নিব হলো 2.5 F3 গিয়া তো এখানে আছে কত আমি দেখি আগে, 24 লাগবে, 24 আছে। তো সে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।